নমস্কার বন্ধুরা, টার্গেট জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কলকাতা মিউনিসিপ্যালিটি অনেকগুলি পোস্টের এক্সামের ডেট দিয়েছে, তো সেই সম্পর্কে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং বাকি যে এক্সামগুলো হয়ে গেছে বা চলছে তাদের ফাইনাল লিস্ট কবে বেরোবে, ঠিক আছে, তো সেই নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে দেখুন, এটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 20/2020, ঠিক আছে। এর এক্সাম ডেট হচ্ছে 24/1/2021, মানে জানুয়ারি 24 তারিখে আপনাদের এটার এক্সাম হবে। তো এক্সামটা আমি বলে দিচ্ছি। তো ফর দ্য পোস্ট অফ ফিল্ড ওয়ার্কার CR HBG গ্রেড 3, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 9/2020 অ্যান্ড 20/2020, ঠিক আছে। তো ফিল্ড ওয়ার্কার্সে যারা CR HBG এই পোস্টে অ্যাপ্লিকেশন করেছিলেন, তো তাদের পরীক্ষার ডেট হচ্ছে 24/1/2021, ঠিক আছে। তো দুটো স্টেজে তোমাদের পরীক্ষা হবে, মানে ফার্স্টে রিটিন টেস্ট হবে আর সেকেন্ড হবে পার্সোনালিটি টেস্ট। তো রিটিন টেস্ট হবে অবজেক্টিভ টাইপের, ঠিক আছে। আর রিটিন টেস্টে তোমাদের 100 মার্কসের পরীক্ষা, 200 মার্কসের পরীক্ষা হবে, ঠিক আছে। 100টা কোশ্চেন থাকবে, 100 × 2 = 200, এবং প্রতিটা কোশ্চেন যদি ভুল, মানে একটা কোশ্চেনে তোমাদের দেখো এখানে লেখা আছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্কস ইচ ফর এভরি ইনকারেক্ট অ্যান্ড রং অ্যান্সার। তো প্রতিটা ভুল যদি, মানে কোশ্চেনে যদি তুমি ভুল উত্তর করো তো তোমাদের 1 নম্বর মাইনাস করবে, ঠিক আছে। এবং তোমাদের যে কোশ্চেন সেট হবে সেটা কিন্তু ইংলিশে হবে। এখানে লেখা আছে দেখো, কোশ্চেন উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড টাইম অ্যালাউ উইল বি 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা টাইম পাবে এই পরীক্ষার জন্য, ঠিক আছে। তো পরীক্ষার সিলেবাস কী আছে? তো পরীক্ষার সিলেবাস আছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ ক্লাস 8 স্ট্যান্ডার্ড অ্যান্ড ম্যাথামেটিক্স ক্লাস 8 স্ট্যান্ডার্ড, ঠিক আছে। যেহেতু 8 পাসের জন্য 8 পাসের যে কোয়ালিফিকেশান এটা বেরিয়েছিল, তাই এই স্ট্যান্ডার্ডে তোমার, মানে 8 পাস স্ট্যান্ডার্ডে সমস্ত কিছু প্রশ্ন করা হবে। আর পার্সোনালিটি টেস্ট হবে 40 নম্বরে, ঠিক আছে। এবং ভ্যাকেন্সি 3 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হবে, ওকে। আর এখানে ইন্টারভিউর জন্য কোয়ালিফাইং মার্কস বলে দেওয়া হচ্ছে। ওবিসি হচ্ছে 40%, জেনারেল ওবিসি 40% এবং ST SCদের হচ্ছে 35%। তো নেক্সট কী আছে দেখুন। আর একটা কথা, এর অ্যাডমিটটা 24 তারিখের 10 দিন আগে, ঠিক আছে, আপনারা পেয়ে যাবেন অনলাইনে। তো নেক্সটটা দেখুন, নেক্সট হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 9/2020 এবং 20/2020, ঠিক আছে। তো এর এক্সাম হচ্ছে জানুয়ারি 10 তারিখে, 10/1/2021, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে। তো এটা কোন কোন পোস্টের এক্সাম হবে এবার দেখুন। এটা হচ্ছে ফর দ্য পোস্ট অফ জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট গ্রেড 3, ঠিক আছে। আরেকটা আছে ফর দ্য পোস্ট অফ ফিল্ড ওয়ার্কার্স MHW গ্রেড 3, ঠিক আছে। এই দুটো পোস্টে আপনাদের এক্সাম হবে জানুয়ারি 10 তারিখে। তো এখানেও 200 মার্কসের পরীক্ষা হবে এবং 100 × 2, মানে একটা কোশ্চেনের জন্য 2 নম্বর মার্কস, এবং ভুল করার জন্য 1 নম্বর মাইনাস। একটা কোশ্চেন যদি ভুল করেন 1 নম্বর মাইনাস, এবং কোশ্চেন ইংলিশে হবে এবং 2 ঘন্টা টাইম পাবেন। তো এখানে সিলেবাসও সেমই আছে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স, ঠিক আছে। আর এটা হচ্ছে জেনারেল ডিউটি অফ অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে। আর ফিল্ড ওয়ার্কার্সেরও সেম সিলেবাস, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স। এটা কিন্তু আপনাদের এই স্ট্যান্ডার্ডের লেভেলে কিন্তু কোশ্চেনটা হবে, ঠিক আছে, যেহেতু 8 পাস কোয়ালিফিকেশান আপনারা ফর্ম ফিল আপ করেছেন। তো এর এখানে পার্সোনালিটি টেস্ট হবে 40 নম্বরে এবং 3 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকবে, এবং ইন্টারভিউর জন্য একটা কোয়ালিফাই মার্কস করে দেওয়া আছে। জেনারেল আছে 45%, ওবিসি আছে 40%, এবং ওবিসি A and B 40%, 35% ST SC এবং PH ক্যান্ডিডেট ক্ষেত্রে, ঠিক আছে। তো এর অ্যাডমিট কার্ড আশা করি আজকাল করে দিয়ে দেবে, ঠিক আছে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং আপনার ফোনও এসে আপনারা দেখতে পারবেন। তো এবার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখুন, 13/2020 অ্যান্ড 19/2020। তো এর এক্সাম হচ্ছে 10/1/2021, ঠিক আছে। তো এর দুটো স্টেজে পরীক্ষা হবে। ফার্স্ট হচ্ছে রিটিন টেস্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তো এখানে রিটিন টেস্টে কিন্তু একটু বেশি মার্কসের পরীক্ষা হবে, 300 মার্কসের পরীক্ষা হবে, ঠিক আছে। 150টা কোশ্চেন থাকবে, 150 × 2 = হচ্ছে 300, ঠিক আছে। এবং প্রতিটা ভুল উত্তরের জন্য 1 নম্বর কিন্তু কাটা যাবে, ঠিক আছে। আর এখানে আপনারা টাইম পাবেন 2.5 ঘন্টা। তো এখানে সিলেবাস কী আছে?
তো এখানে সিলেবাসে দেখুন সিলেবাসে কিন্তু দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে জেনারেল স্টাডিজের ক্ষেত্রে আর একটা হচ্ছে মেন সিলেবাস। ঠিক আছে, তো যেহেতু জেনারেল স্টাডিজের এই যে টোটাল আছে সেখানে 100 নম্বর আর এখানে মেন সাবজেক্ট হয়তো 50 নম্বর পরীক্ষা হবে, এটা কিন্তু একই দিনে হবে। তো জেনারেল স্টাডিজের মধ্যে কি আছে, জেনারেল স্টাডিজের মধ্যে আছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স, ঠিক আছে, এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটি, ঠিক আছে। তো এটা হবে 100 নম্বরে এবং তারপরে মেন সাবজেক্ট অনেকগুলো দিয়ে। তো মেন সিলেবাসে কী আছে দেখুন, ফুড কেমিস্ট্রি কনস্টিটিউট অফ ফুড মাইক্রোবায়োলজি, তো এখানে অনেকগুলো আছে, এটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো এইগুলো থেকে মেন এক্সামের কোশ্চেন আসবে 50 নম্বরে। যারা ফুড সেফটি অফিসার করেছেন, এই যে লেখা আছে দেখুন, ফর দ্য পোস্ট অফ ফুড সেফটি অফিসার, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে এই সিলেবাসটা আপনারা দেখে নেবেন। এবং আপনাদের ইন্টারভিউ হবে 60 নম্বরে, ঠিক আছে, এবং 3 গুণ ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউতে রাখবে। এবং 45% হচ্ছে ইন্টারভিউ জেনারেল কোয়ালিফাই মার্কস, 40% হচ্ছে ওবিসি এন্ড বি এর কোয়ালিফাই মার্কস এবং 35% হচ্ছে এসটি এসসি এবং পিএইচএ কোয়ালিফাই মার্কস। তো এরও অ্যাডমিট আশা করি আজকাল করে পেয়ে যাবেন। ওকে, আপনাদের ফোনে এসএমএস আসবে অ্যাডমিট ডাউনলোড করার জন্যে, তাছাড়াও আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো আশা করা যায় আজকাল করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো এবার আলোচনা করা যাক সার্জেন্টের কাট অফ মার্কস কত হতে পারে, ঠিক আছে। তো অনেকজনই আমাকে কমেন্ট করে বলছেন যে কত হতে পারে বলার জন্যে। তো যেহেতু সার্জেন্টের কোশ্চেনটা আমি পাইনি, কারণ কোশ্চেনটা জমা নিয়ে নিয়েছিল বলে, তো অনেকজন কাছ থেকে আমি জানতে পারি যে কোশ্চেনটা মোটামুটিভাবে স্ট্যান্ডার্ড টু হার্ড লেভেল হয়েছে, ঠিক আছে। তো ম্যাথগুলো বেশিরভাগই ম্যাথ ছিল, আর জিকে একটু নরম হয়েছে, আর বাকিগুলো ম্যাথগুলো সব পরিমিতি ত্রিকোণমিতি সব মিলেমিশেই ছিল আর কি, মানে একটু স্ট্যান্ডার্ড টু হার্ড হয়েছে। তো যেহেতু সার্জেন্টে বেশি আর কি ভ্যাকেন্সি ছিল না, মোটামুটি 17টার মতো ভ্যাকেন্সি ছিল, তার মধ্যে এসটি এসসি জেনারেল আবার ভাগ আছে। তো দেখুন এবার দেখুন এই কিছু পোস্টের জন্য কাট অফ বলা সত্যি করে খুবই মানে কষ্টকর ব্যাপার, ঠিক আছে। তো যেহেতু শুনলাম যে মোটামুটিভাবে 2100 মতো ক্যান্ডিডেট আর কি এক্সাম দিয়েছে, ঠিক আছে। তো তার মধ্যে 51 জনকে আর কি ইন্টারভিউর জন্য ডাক পাবে। তো এবার কাট অফ মার্কস আপনারা বুঝতেই পারছেন, কাট অফ মার্কস মোটামুটিভাবে হাঁটি যাবে, মানে তো অন্যান্য পরীক্ষার মতো এটা হবে না। তো আমার যেটা মনে হচ্ছে, মানে আমরা ক্যান্ডিডেটের কাছে যেরকম মুখে শুনলাম যেরকম কোশ্চেন হয়েছে, ঠিক আছে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী মোটামুটি যাদের 75 to 80% মার্কস আছে, ঠিক আছে, তারা কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে, ঠিক আছে, ডাক পেতে পারো। তো তোমাদের মুখে যেরকম শুনলাম সেরকম যদি কোশ্চেনের ধাঁচ হয় বা সেরকম কোশ্চেন হয়, তো মোটামুটি 75 to 80% যাদের মার্কস আছে তারা ইন্টারভিউর জন্য কল পেতে পারো, ঠিক আছে। এটা কিন্তু আমি এসটি এসসি জেনারেল সবার জন্যই বলেছি। এবার 1-2 নম্বর হয়তো কম হতে পারে, কিন্তু যেহেতু ভ্যাকেন্সি খুবই কম, ঠিক আছে, ওই 1-2 নম্বরই ডিফারেন্স হতে পারে বা সেমই কাট অফ হতে পারে। ওকে, তো এর রেজাল্ট কবে বেরোবে? তো আমি যেটা খবর শুনলাম যে সার্জেন্টের রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোবে, জানুয়ারি মাসের শেষ উইক বা 3rd উইক বা 4th উইক নাগাদ কিন্তু রেজাল্ট বেরোনোর সম্ভাবনা বেশি, ঠিক আছে। যেহেতু মার্চ মাসে পৌরসভা ভোট, তো তার আগে কিন্তু সার্জেন্টের রেজাল্ট বেরিয়ে গিয়ে কিন্তু ইন্টারভিউ হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে, ইন্টারভিউ হয়ে যাওয়ার চান্স আছে। এবার প্যানেল বেরোবে কিনা সেটা বলতে পারছি না, তবে ইন্টারভিউটা হয়ে যাবে। আর মজদুর এবং পরিবেশ বন্ধুর, ঠিক আছে, মজদুরের যে প্যানেল লিস্ট সেটা খুব তাড়াতাড়ি বেরোবে, সেটা ওই জানুয়ারি মাসের শেষের দিকে বেরোতে পারার সম্ভাবনা বেশি আছে, এবং তার আগেও হয়তো 1 সপ্তাহ আগেও বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। তো মজদুরের ডাইরেক্ট প্যানেল লিস্ট বেরোবে, আর কোনো ওর পরীক্ষা হবে না বা ইন্টারভিউ হবে না, ওর প্যানেল বেরোবে, এবং পরিবেশ বন্ধুরও তাই, ঠিক আছে। এবং বাকি যে ইঞ্জিনিয়ারিং পোস্টগুলো যেগুলো এক্সাম হয়ে গেছে সেইগুলো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির মধ্যে সমস্ত কিছু বা গোটা ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেরিয়ে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, ইন্টারভিউ নিয়ে নেবে। এবার সেই পোস্টগুলো হয়তো প্যানেল লিস্ট নাও বেরোতে পারে, কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে, দিয়ে ইন্টারভিউটা হতে পারে। আর পরিবেশ বন্ধু এবং মজদুরে কিন্তু ডাইরেক্ট এবার প্যানেল বেরোবে, মানে এরপর আর কোনো ইন্টারভিউ নেই, তাই প্যানেল লিস্ট বেরিয়ে যাবে, ঠিক আছে। এবং ভোটের আগে জয়েনিং সম্ভাবনা বেশি আছে মজদুর এবং পরিবেশ বন্ধু, ঠিক আছে।
আর বাকি পোস্টগুলো আপনারা দেখে নিলেন কবে কি এক্সাম আছে। তো আমি ভিডিও ডেসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, নোটিশগুলো আপনাদের যে পোস্টে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই পোস্টগুলো আর কি ডাউনলোড করে নেবেন, মানে নোটিশ ডাউনলোড করে নেবেন, দেখবেন। এবং অ্যাডমিট কার্ড দিলে আমি অবশ্যই কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেবো, তো আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল টোটাল ভিডিওটা, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করুন, আর যদি কিছু প্রশ্ন করার থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।